হ্যালো ভিউয়ার্স, মেডিটক স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ। আর আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে জেরোডল এসপি ট্যাবলেট। আজকে আমি আপনাদেরকে জেরোডল এসপি ট্যাবলেট কি, এর কম্পোজিশন কি, এটি কীভাবে কাজ করে, কাদেরকে এটি খাওয়ানো যায়, কাদেরকে খাওয়ানো যায় না, এর সাইড এফেক্ট কী, সম্পূর্ণ তথ্য আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো। তাই জন্য আমার এই ভিডিওটি আপনারা একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একদম একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যাক। তো বন্ধুরা, জেরোডল এসপি ট্যাবলেট হচ্ছে একটি NSAID গ্রুপের ওষুধ। এই ওষুধটি তৈরি করেছে ইপকা ল্যাবরেটরিজ। এর একটি স্ট্রিপে 10টি ট্যাবলেট থাকে। এবার এই জেরোডল এসপি ট্যাবলেটটি এটি হচ্ছে একটি কম্বিনেশন মেডিসিন। এর মধ্যে 3টি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে। সেটি হচ্ছে, একটি হচ্ছে অ্যাসিক্লোফেনেক, 2 নম্বর হচ্ছে প্যারাসিটামল, আর 3 নম্বর হচ্ছে সেডেটিওপেপটাইডেস। তো এই অ্যাসিক্লোফেনেক, প্যারাসিটামল এবং সেডেটিওপেপটাইডেস এই যে কার্যকারিতা কী সেটি এখন আপনাদেরকে আমি বোঝাবো। অ্যাসিক্লোফেনেক হচ্ছে একটি অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। এটি কি করে, যখন আমাদের শরীরে বাইরে থেকে কোনো আঘাত লাগে তখন আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন নামে একটি কেমিক্যাল মেসেঞ্জার উৎপন্ন হয়। তো অ্যাসিক্লোফেনেক কী করে, এই কেমিক্যাল মেসেঞ্জারের উৎপন্ন যেটা হয় সেটাকে তৈরি করতে বাধা দেয় এবং এর ফলে আমরা ব্যথা থেকে নিরাময় পাই। অপরদিকে প্যারাসিটামল কী করে, প্যারাসিটামল COX-3 বলে একটা এনজাইম আছে যেটি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করতে সাহায্য করে। সেই COX-3 এনজাইমটিকে প্যারাসিটামল তৈরি হতে বাধা দেয়, তার জন্য এর ফলেও আমরা ব্যথা থেকে নিরাময় পাই। আর প্যারাসিটামলের আরেকটি কাজ হচ্ছে, এটি হচ্ছে অ্যান্টিপ্যারেটিক। এটা কি হয়, আমাদের মস্তিষ্কে হাইপোথ্যালামাস গ্রন্থি একটা আছে। এই প্যারাসিটামল হাইপোথ্যালামাস গ্রন্থির উপর কাজ করে আমাদের বর্ধিত যে তাপমাত্রা থাকে সেটাকে কন্ট্রোল করে, আর তাই জন্য আমাদের যদি জ্বর হয় সেটা আমাদের কমে যায়। তো এবার বন্ধুরা চলে আসি এর কার্যকারিতা বা ইউজ, মানে এই জেরোডল এসপি ট্যাবলেট কী কী ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো প্রথমেই বলেছি, জেরোডল এসপি ট্যাবলেট হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টি অ্যানালজেসিক, মানে অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক এবং অ্যান্টি ইনফ্লামেটরি ট্যাবলেট। তো এটি আমরা যে কোনো ব্যথা, পেট ব্যথা বাদ দিয়ে শরীরের যে কোনো ব্যথা, পিঠে ব্যথা, ব্যাক পেন, তারপরে যদি জয়েন্ট পেন থাকে জয়েন্ট পেন, আর্থ্রাইটিস যদি কারো থাকে, অস্ট্রিও আর্থ্রাইটিস যদি কারো থাকে, সেসব ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি। যদি কারো সার্জারি হয়, সার্জারির পরে যে ব্যথা হয় এক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। তারপরে কারো যদি হেডেক থাকে, মাইগ্রেন থাকে, তাহলে এটি আমরা ইউজ করতে পারি। কারো যদি দাঁতের ব্যথা থাকে, মানে দাঁতের যারা ডাক্তার আছেন ওনারা দাঁত সার্জারি করার পর বা দাঁতের চিকিৎসা করার পরে এই ট্যাবলেটটি দেন। কানে যদি কারো কোনো ইনফেকশন হয় বা কানে যদি ব্যথা হয়, এসব ক্ষেত্রেও আমরা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারি। এবার চলে আসুন এই ট্যাবলেটটির ডোজ সম্পর্কে আমরা জানি। এই ট্যাবলেটটি কীভাবে খাবো। অ্যাকচুয়ালি এই ট্যাবলেটটি যদি আমাদের শরীরে অল্প অল্প ব্যথা হয়, গা হাত পা ব্যথা করে, মাইগ্রেন হয়, তাহলে এই ট্যাবলেটটি আমরা একটি করে ট্যাবলেট দিনে 2বার আমরা খেতে পারি। কিন্তু যদি কারো ব্যথা খুব তীব্র হয়, যদি কারো অ্যাক্সিডেন্টাল কেস কোনো কিছু হয়, ব্যথা যদি কোনো তীব্র হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একটি করে ট্যাবলেট দিনে 3বার খেতে পারি। কিন্তু এটা একটি নিয়ম আছে, যেহেতু এটি একটি অ্যানালজেসিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ইনফ্লামেটরি ট্যাবলেট, তাই জন্য এটি যদি আমরা খাই, খালি পেটে খাই, আমাদের কিন্তু গ্যাস্ট্রিক ইরিটেশন হতে পারে। তাই জন্য এই ট্যাবলেটটি সবসময় খাওয়ার পরে বা খাওয়ার সময় বা খাওয়ার পরে খেতে হয়। এবং এই ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই একটি গ্যাস্ট্রিক ইরিটেশন যাতে কম হয় যেসব ট্যাবলেট, যেমন পিপিআই জাতীয় ট্যাবলেট, প্যান্টোপ্রাজোল, র্যাবিপ্রাজোল, ফ্যামোডিডিন, রেনিডিডিন, এইসব পিপিআই জাতীয় ট্যাবলেট আমাদেরকে অবশ্যই একটি খাওয়া দরকার। এবার চলে আসা যাক যে এটা সেফটি ইউজ সম্পর্কে, মানে কারা কারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারবেন না। তো এখানে অনেকটা ক্যাটাগরি আছে, যেমন যারা প্রেগনেন্ট মাদার তারা কিন্তু কখনো এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন না। তারপরে যারা ল্যাকটেটিং মাদার, বাচ্চাকে দুধ পান করান, তারাও এই ট্যাবলেটটি কিন্তু ইউজ করাতে পারবেন না। এরপর চলে আসি যাদের কিডনি ডিজিজ আছে, লিভার ডিজিজ আছে, তারা কিন্তু এই ট্যাবলেটটি ডাক্তারের পরামর্শ ছাড়া ইউজ করতে পারবেন না। এবং NSAID গ্রুপে যাদের অ্যালার্জি আছে, NSAID গ্রুপের ট্যাবলেটে যাদের অ্যালার্জি আছে, তারাও কিন্তু এই ট্যাবলেটটি ইউজ করতে পারবেন না। তো এইসব জিনিস খেয়াল রেখে আমাদের এই ট্যাবলেটটিকে ইউজ করতে হবে। এবার চলে আসা যাক এই ট্যাবলেটটির সাইড এফেক্ট। তো প্রথমেই আমি বলেছি বন্ধু যে সাইড এফেক্ট, এটা একটা মেজর যে সাইড এফেক্ট সেটি হচ্ছে এটি গ্যাস্ট্রিক ইরিটেশন করে। তাই জন্য এই প্রথম সাইড এফেক্ট হচ্ছে এটা গ্যাস্ট্রিক ইরিটেশন। তারপরে আমাদের মাসেলস, অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, অ্যাবডোমিনাল পেন হতে পারে, র্যাশ হতে পারে,
তারপরে নসিয়া, ভমিটিং এইগুলো হতে পারে, ডায়রিয়া বা লুজ মোশন এইসব জিনিসগুলো হতে পারে। তো এগুলো হচ্ছে কমন সাইড এফেক্ট, কিন্তু এই সাইড এফেক্টগুলো সচরাচর দেখা যায় না, খুব রেয়ার ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো দেখা যায়। এইবার সবশেষে একটা বলে রাখি যে এই ট্যাবলেটটি হচ্ছে শিডিউল এইজ গ্রুপের একটি ট্যাবলেট। শিডিউল এইজ গ্রুপের ট্যাবলেট কি? যেসব ট্যাবলেট আমরা সরাসরি ওষুধের দোকানে গিয়ে কেনা আমাদের উচিত নয় বা কিনতে পারি না, যেসব ট্যাবলেট আমাদের সবসময় ডাক্তার দেখিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আমরা এটিকে ফার্মাসিতে গিয়ে কিনতে পারবো, তাছাড়া কিনতে পারা যায় না, সেগুলো হচ্ছে শিডিউল এইজ গ্রুপের ট্যাবলেট। তেমনই এই জেরোডল এসপি ট্যাবলেটটিও সেই শিডিউল এইজ গ্রুপের ট্যাবলেট। এই ট্যাবলেটটি খাওয়ার আগে আমরা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ওনার প্রেসক্রিপশন অনুযায়ী এই ট্যাবলেটটি খাবো। আর এই ট্যাবলেটটি যদি আমরা বেশি ডাক্তারের পরামর্শ না নিয়ে যদি দীর্ঘদিন ধরে খাই, তাহলে কিন্তু লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ হতে পারে। তাই জন্য কখনোই এটি ডাক্তারের পরামর্শ ছাড়া এই ট্যাবলেটটি খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকে জেরোডল এসপি ট্যাবলেট সম্পর্কে আমি আপনাদেরকে বললাম। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর সবশেষে বলে রাখি বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব এইটিতে আমি খুব মোটিভেশন পাই। এরপরে আরও নতুন নতুন ভিডিও যেগুলো আনবো আপনারা সাবস্ক্রাইব বা লাইক দিলে আমরা আরও মোটিভেশন পাবো, আরও নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা, আজকে এইটুকুই। নমস্কার।